হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমুন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মিটিকে স্কুলে দিয়ে চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, বিছানাও তোলা হয়ে গেছে, ঘরের কিছুটা জামা কাপড় গোছালাম, আর জম্পেস একটা সোয়েটার পরে নিয়েছি, ওটা অজয়ের। চলো তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। এবার চাটা খাবো, খেয়ে তারপরে রান্না করব, তারপরে পুজো। তাহলে থাকো আমার সাথে। আজ মনে হয় মিটিকে স্কুলে আনতে যেতে হবে মনে হচ্ছে। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। আর জামা কাপড় কাচবো, এই যে কাঁধে নিয়ে নিয়েছি। চলো আজ কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। চলো, একটা লাউ অনেক দিন থেকে আনা ছিল, জানো তো, হচ্ছেই না করা, কিন্তু এখনও খুব সুন্দর কচি ছিল। ওটা বড়ি দিয়ে আর ডাল দিয়ে করেছি। আর এটা ডিমের যে আলু দিয়ে ধনেপাতা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে পাতুরি মতো করি, ওটা করেছি। এটা করেছি ডিমের কারি। আমার ছেলে খায় না পাতুরি, মেয়ে খায় না কারি, তাই দুজনের জন্যেই আজ করেছি। আর এটা হচ্ছে গরম গরম ভাত। চলো আজকের এই রান্না খুবই কম, কিন্তু যে যেটা পছন্দ করে সেটাই করেছি। আর এখানে কিছুটা ছোলা ভেজানো আছে। ও আর আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, মেথির শাক আজকে আলু দিয়ে করেছি, জানো তো। গতকাল শিম দিয়ে করেছিলাম, আলু আর বড়ি দিয়ে করেছি। চলো জামা কাপড়গুলো তুলি, সন্ধে হয়ে যাচ্ছে দেখতে দেখতে, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। মিটিকে স্কুল থেকে এনে খেয়ে আজকে টিভি দেখা হচ্ছিল, টিভি দেখছিলাম। আজ আর ঘুমাবো না, এত শীতের বেলায় ঘুমোলে আরও শরীর খারাপ লাগে। এর মধ্যে কিছুটা শুকনো জামা কাপড়, মানে হাফ শুকিয়েছে সেই জামা কাপড় আছে, আর কিছুটা আজকের কাঁচা। এই মিটির জ্যাকেট ট্যাকেটগুলো দেখো, এগুলো কিন্তু বেশ 3 দিন ধরে শোকাচ্ছে আর না, মানে দিচ্ছি তুলছি, এই হচ্ছে। আর গাছে জল দিতে হবে, গাছগুলো একেবারেই শুকিয়ে গেছে। এই দেখো ঠাকুর ঘরের ভেতরে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কি সুন্দর লাগছে বলো। এটা ভালো লাগছে না? খুব ভালো লাগছে। দেখো, যত অন্ধকার হবে তত সুন্দর লাগবে দেখতে, তাই না? লাইট তো তাই, যত অন্ধকার হবে ততই ভালো লাগবে। আর আজকে জম্পেশ একটা ঠান্ডা। আর আমার তো মনে হচ্ছে সন্ধেবেলা আজকে বৃষ্টিও আসবে, কেননা এতটাই মেঘ করে আছে। এখন সবে বাজে 4টে, আর এতটাই মেঘ করে আছে, আমার তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হবেই। মনে হচ্ছে 2-1 ফোঁটা তো পড়ছিলই, গতকালও হয়েছে, আর আজকেও মনে হয় হবে, জানি না। ওয়েদার তাই বলছে। জামা কাপড়গুলো তুললাম, তোলা হয়ে গেল। চলো এবারে নিচে যাই, গিয়ে দেখি মিঠি কী করছে। মিঠিও আজকে ঘুমায়নি, জেগেই আছে। ওকে এবার গিয়ে একটুখানি পড়তে বসাবো। এই সপ্তাহটাও পড়তে যায়নি, ওই জন্য একটু আমাকেই পড়াতে হচ্ছে ওকে। আর ওর তো চলছে এক্সাম। চলো বন্ধুরা, তাহলে কি সুন্দর সাদা বক গো, ওই জায়গাটা দেখলাম চলে গেল, জানো, ওই একটা ঘুড়ি আকাশে দেখা যাবে না, অনেক দূর তো। কেমন ওয়েদার দেখছো, পুরো মেঘ করে আছে একদম, দেখো। বেশ ঠান্ডা পড়বে আজকে। আর কি, ছাদে ঘুরতে ভালো লাগছে না, ভীষণ ঠান্ডা লাগছে বলে। চলো নিচের দিকে যাওয়া যাক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে সন্ধেবেলা। থাকো আমার সাথে আর দেখতে থাকো ভিডিওটা। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো আজকে বলছিলাম না তোমাদের ছাদে গিয়ে যে বৃষ্টি হবে, ঠিক বৃষ্টি পড়ছে। আর এখন বাজে 6:10 কি 15। তাই সন্ধে দিয়ে আর বাইরে এসে ভাবছি তোমাদের একটু দেখাই। দেখেছো তো কেমন বলছিলাম ওয়েদারটা। মিঠি তো পড়ছে আর আমি ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে আছি। আর দেখো না, কতগুলো লজেন্স এনে আমাকে অজয় দিল, তাই একটা একটা খাচ্ছি বসে বসে। চলো বন্ধুরা, রোজকার মতো আজও এসে গেছি রুটি করতে। আর আমার যে কী শীত করছে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। মানে ভাবছিলাম চোখে চশমাটাও পরে নি, আর চোখে ঠান্ডা লাগবে না। হাতে গ্লাভসটা খালি পরতে পারলাম না, আটা টাটা মাখবো তো। আর বলো না, কী ঠান্ডা আমার লাগে জানি না বাবা। দাঁড়াও,
ওই দিকের লাইটটা না জ্বেলে দিই, নাহলে আমার রান্নাঘরে তোমাদের বলি না কোন দিকে যে তোমাদের সাথে কথা বলবো আমি ফোন রেখে বুঝতে পারি না, এতটাই হেজি লাগে আর সাদা সাদা লাগে, খুবই খারাপ লাগে। পরে আমি দেখি তো খুব খারাপ লাগে, কিন্তু যখন ভিডিওটা করি হয়তো কোনো সময় বুঝতে পারি না, বা কখনো বুঝতে পেরে আবার এদিক ওদিক সরে যাই। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও প্রায় হয়ে এলো। বেশি রুটি করব না, 8টা মতো রুটি করলাম, কেননা আজকে আমিও রুটি খাবো ভাবছি। আর গতকাল যে আমি তোমাদের দেখাচ্ছিলাম না ভাতটা খেয়েছিলাম ডিম দিয়ে আলু দিয়ে সব দিয়ে ভেজে, সেইটা আজকে মিঠি খাবে। মিঠির কাল খুব ভালো লেগেছে। কালকে আমি অল্প ভাত ভেজেছিলাম তো, তাই মিঠি আর বেশি চাইনি, তাই আজকে বলছে মা আমাকে ওই ভাতটাই তুমি বানিয়ে দেবে ভালো ভাত দিয়ে। আমি ঠিক আছে, তাই ওর জন্য ওটা করব। আগে রুটিটা করে নিচ্ছি, তারপরে ওইটা করব। আর কোনো তরকারি করার নেই অবশ্য, লাউও আছে, ডিমও আছে, সবই আছে। চলো তাহলে রুটিটা করে নিই চটাপট, পরে আবার তোমাদের সাথে গুড নাইট করতে আসছি। আজকে কিছু তরকারি করার নেই, শুধু রুটিটুকুই করব, আর তরকারিগুলো একটু গরম করব, আর কিছু করব না। আর তোমাদের বলছিলাম রুটি খাই না, আজকে ভাবছি একটু ওই নলেন গুড় দিয়ে রুটি খাবো, ইচ্ছে আছে। দেখি যদি ভাত হয়ে যায় ভালো, নাহলে রুটিই খাবো একটু। রুটি বেশি করলাম, দুটোর বেশি রুটি তো আমি খাই না, দুটোই খাবো। যদি খাই তাহলে খাবো। এত ঠান্ডা, রুটিগুলোও ফুলছে না জানো তো। মিঠি পড়ছে ঘরে, ওকেই আগে খেতে দিয়ে দেবো। ভীষণ জল তেষ্টা পাচ্ছে, একটু জল খাবো। ঠান্ডা ঠান্ডা করে করে জল খাওয়াটা একদম হয় না তো, মাঝে মাঝে এবার তেষ্টা পেয়ে যায়। একটা রুটি ফুললো, এত দুঃখ করছি ঠান্ডায়, রুটিও নাকি ফুলছে না, বলছে সব আমার দোষ। মিঠির আবার স্কুল সকালে। চলো হয়ে গেল রুটি, তরকারিগুলো গরম করে নিই, তারপরে গ্যাস অফ করবো। পাপড় ভাজা আমি এখন ময়দা দিয়ে রুটি বেলি, জানো তো। ময়দা দিয়ে রুটি বেললে রুটিটা ভালো হয় দেখি। ময়দা দিয়ে রুটি বেললে যে আটাটা পুড়ে যায় চাটুতে, ওইটা আর হয় না। চলো তরকারি গরম করি, পরে আবার আসছি। এখানে লাউটা গরম করলাম, আর এখানে ডিম হয়ে গেছে। বাটিটা পুড়ে গেল, ডিমটাও গরম হয়ে গেছে, আর এখানে পাতুরিটা একটু আছে, এটা গরম করব। চলো। আর তোমাদের বললাম মিঠি আজকের বলেছে ওকে ভাতটা করে দিতে, ডিম আলু পেঁয়াজ এসব দিয়ে, তাই সেটাই করে দিচ্ছি। তবে খুবই অল্প ঘিও একটু দিয়েছি, বেশি তেল দিইনি, দেখছো একটু শুকনো শুকনোই হয়েছে। রান্নাঘরের সব কাজই প্রায় সেরে চলে এসেছি ঘরে, আর মিঠি খাচ্ছে। মিঠি, আমি আর অজয় বসে বসে টিভিও দেখছি, আর ও খাচ্ছে, আবার একটু গল্পও হচ্ছে, দুই ভাই বোনে একটু ঝগড়াও হচ্ছে, সব রকমই হচ্ছে, বুঝেছো। আমি মাঝে বসে কার হয়ে কথা বলবো ঠিক বুঝতে পারি না, মাঝে মাঝে এর হয়ে বললে ও রেগে যায়, ওর হয়ে বললে এ রেগে যায়। আর এদিকে সুন্দরবন ন্যাচারাল ব্লগটাও দেখছি। ফ্রেন্ডস চলো তাহলে ভিডিওটা শেষ করি। আর কি, সব তরকারি গরম করা হয়ে গেছে, রুটিও করা হয়ে গেল, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর কি একদমই জাগা যাবে না, শুয়ে পড়বো, ভাল লাগছে না এত ঠান্ডার মধ্যে। এমনি গিয়ে গিয়ে বারবার ওই ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকছি, মিঠি পড়ছে, আমি চুপ করে শুয়েই ছিলাম, উঠতে ওই জন্য আরও কষ্ট হচ্ছিল। চলো আজকের দিনটাও যেভাবে কাটালাম তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম।
কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও। আর এইভাবেই আমার পাশে থেকেও, যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার আইমুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।